করছে তো। না না ওইভাবে কথা বলেননি আপনি। আচ্ছা আপনি আসেন প্লিজ প্লিজ আসেন যাই প্লিজ অনেমন্ত্রী তিনি কিন্তু আপনার এই বৈঠকে আলোচনা আপনি আরেকটু বলেন আমরা কি জিজ্ঞেস করি? ওই রাষ্ট্রপতি নির্বাচনের এই সামগ্রিক বিষয় নিয়ে কি কি আলোচনা হয়েছে একটু বলেন। আপনারা একটু ডিসিপ্লিন ভাবে ওইদিকে দাঁড়ান, তারপর যাচ্ছেন তো ভাই। হবেন সেই দায়িত্ব আমরা মাননীয় চেয়ারম্যান হিসেবে আমাদের কারো কোনো নাম প্রস্তাব বা দায়িত্ব আমরা চেয়ারম্যান হিসেবে দলের চেয়ারম্যান হিসেবে তার পরিণত করেছি। তিনি আপনাদের পক্ষ থেকে কোনো সাজেশন ছিল কিনা, নাম ছিল কিনা দলের ভেতরে বা বাইরে থেকে? মাননীয় প্রধানমন্ত্রী নেবেন দলের চেয়ারপারসন মাননীয় মধ্যে আরেকটা বিষয় হচ্ছে সেপ্টেম্বরে তো এই যে সংবিধানের মধ্যে নবদিনের মধ্যে এর বিশেষ অধিবেশনের মাধ্যমে তো করা যায় রাষ্ট্রপতি নির্বাচন। এই বিশেষ অধিবেশন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা বিএনপি সেটা মনে করে কিনা, এই ধরনের আলোচনা কেন হয়েছে? নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয়। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কি সিদ্ধান্ত? স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে মাননীয় মহাসচিব কথা বলেছেন নিশ্চয়ই। না বলেননি বলেছেন স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইতিপূর্বে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে তিনি তো বলেছেন যে আমরা এই বছরের শেষের দিকে অথবা আগামী বছর প্রথম দিকেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছে। সেই হিসেবে প্রস্তুতি চলছে। ধন্যবাদ ভাই।